গত কিছুদিন আগে ভৈরব রেল স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেটি খুব খারাপ। এটি আমরা কখনো অস্বীকার করতে পারবো না। বিশেষ করে আমরা ভৈরববাসী হয়ে তো কখনোই না। কারণ আমার ঘরে যদি কোনো অতিথি এসে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা কখনো এটি এড়িয়ে যেতে পারবো না। আমরা অপরাধীকে ধরতে পারি, আমরা পুলিশের কাছে তাকে সুপর্দ করতে পারি। আপনারা কি বলতে পারবেন যে আমরা এই কাজটি কখনো করিনি? অবশ্যই করেছি। আমাদের অতীতের রেকর্ড যদি দেখেন, আমরা বারবার ছিনতাইকারী ধরেছি, সে যে এলাকারই হোক। আমরা পুলিশের হাতে সুপর্দ করেছি, পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে, সেখানে তারা কিস্তি বাবদ উকিলের টাকা দেয় এবং সেখানে উকিলের সহযোগিতায় তারা ছুটে আসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আর দোয়া করি সবাই ভালো থাকুন। কিছু কথা আমরা বলতে চেয়েও বলতে পারি না, কারণ সময় এবং পরিবেশ আমাদেরকে এমন এক চক্রের মধ্যে ফাঁসিয়ে দেয় যেখান থেকে শুধু ভুল বোঝাবুঝি বাড়তেই থাকে। আমার মনে হয় সেগুলো শেষ হওয়া দরকার। গত কিছুদিন আগে ভৈরব রেল স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেটি খুব খারাপ। এটি আমরা কখনো অস্বীকার করতে পারবো না। বিশেষ করে আমরা ভৈরববাসী হয়ে তো কখনোই না। কারণ আমার ঘরে যদি কোনো অতিথি এসে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা কখনো এটি এড়িয়ে যেতে পারবো না। যার কারণেই হয়ে থাকুক, কিন্তু ঘটনাটি ঘটেছে। আমরা এখন একে অপরকে দোষারোপ করতে পারি। আমরা বলতে পারি যে রেল স্টেশনের যে মাস্টার ছিল তার জন্য এরকম ঘটেছে। আমরা বলতে পারি যে প্রশাসনের ভূমিকা দুর্বল ছিল, যার জন্য এই ঘটনা ঘটেছে। আর আপনারা যারা ভৈরববাসীকে দোষারোপ করছেন, আপনারা বলতে পারেন যে আমরা মানুষদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে এরকমটি ঘটিয়েছি। কিন্তু যাই ঘটুক, ঘটেছে এবং এর দায়ভার সবাইকে নিতে হবে। আমি যে কথাটি এখন বলতে চাই সেটি হচ্ছে, রেলে আঘাত এসেছে এটি বড় বিষয় নয়, কিন্তু বড় বিষয় হচ্ছে সেখানে অনেকগুলো মানুষ ছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি একজন হতে পারে, দুজন হতে পারে, কিন্তু একটি মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হয়েছে। এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী ভৈরববাসীর পক্ষ থেকে। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে আমাদের এই দেশ তৈরি হয়েছে, সেটা আমরা সবাই জানি। এবং আমরা সবাই এটা ছোটোবেলা থেকে বইয়ে কলমে শিখেছি, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়, অধিকার আদায়ের জন্য চেষ্টা করতে হয়। কিন্তু সেই চেষ্টার মধ্যে তৃতীয় পক্ষ অনেক সময় জড়িয়ে যায় তাদের স্বার্থ হাসিলের জন্য। সেই তৃতীয় পক্ষ হয়তোবা এখানে ছিল, হয়তোবা ছিল না, সেটি একটি তর্কের বিষয়। আপাতত সেখানে যাব না। কিন্তু একটি কথা বলতে চাই আমাদের ভৈরবকে নিয়ে। আমরা আমাদের ভৈরবকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মায়া ভালোবাসা এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা চাই ভৈরবটি সমৃদ্ধ হোক, ভৈরবটি সুন্দর হোক। কিছু কলঙ্ক আমাদের মাথায় আছে যেগুলো আমরা চাইলেও মুছে ফেলতে পারি না। সেটি ছিনতাইকারী হতে পারে, সেটি মাদক হতে পারে। যদিও মাদক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সরকারিভাবে তো লাইসেন্স দেওয়া হয় মাদক বিক্রির জন্য, তাহলে সেটির ব্যাপারে আমরা কি বলতে পারি? তবে ছিনতাইয়ের বিরুদ্ধে যদি কথা বলি, ছিনতাই নিয়ে যদি কথা বলি, সেখানে অনেক কথা আসে। যতগুলো ছিনতাইকারী ধরা হয় অধিকাংশই ভৈরবের বাহিরের, যারা হয়তোবা ভৈরবে এসে ভাড়া থাকছে অথবা বাহির থেকে এসে ভৈরবে এইসব ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছে। সেটি আমাদেরও জানা, প্রশাসনেরও জানা, কিন্তু কোনো কিছু করার নেই। কারণ আমাদের যদি কিছু করার থাকতো আমরা অনেক আগেই করে বসতাম। আমরা কি চাইলেই কাউকে মারতে পারবো? আমরা কি চাইলেই কারো হাত পা কেটে দিতে পারবো? আমরা কি চাইলেই কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারবো? কখনোই না। আমরা কি করতে পারি? আমরা অপরাধীকে ধরতে পারি, আমরা পুলিশের কাছে তাকে সুপর্দ করতে পারি।
আপনারা কি বলতে পারবেন যে আমরা এই কাজটি কখনো করিনি? অবশ্যই করেছি। আমাদের অতীতের রেকর্ড যদি দেখেন, আমরা বারবার ছিনতাইকারী ধরেছি, সে যে এলাকারই হোক। আমরা পুলিশের হাতে সুপর্দ করেছি, পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে, সেখানে তারা কিস্তি বাবদ উকিলের টাকা দেয় এবং সেখানে উকিলের সহযোগিতায় তারা ছুটে আসে এবং এই চক্র চলতেই থাকে। কিন্তু বদনামের ভাগীদার আমরা ভৈরব। আর আরেকটি মূল বিষয় হচ্ছে, আমরা ভৈরব জেলা চাই। সেটি অনেক বছরের আন্দোলন, অনেক বছরের চেষ্টা। সেটি কি শুধুই চেষ্টা বা সেটি আমাদের ইচ্ছার কারণে? না, সেটি অসংখ্য লক্ষ লক্ষ মানুষের সুবিধার জন্য। বিশেষ করে আপনাদেরকে একটি ছোট উদাহরণ দিয়ে বোঝাতে চাই। এটি হচ্ছে একটি ল্যাম্প। তো এখানে কোনো আলো নেই, কিন্তু এই জিনিসটি সুন্দর, ঠিক আছে? তো এই জিনিসটাকে আপনারা ভৈরব ধরতে পারেন, যার মধ্যে সম্পদের কোনো কমতি নেই। এখানে অসংখ্য স্কুল কলেজ আছে, এখানে অসংখ্য হসপিটাল আছে, এখানে যাতায়াতের সুবিধা আছে। সেটা রেলপথ হতে পারে, সড়ক পথ হতে পারে, অথবা নৌপথ হতে পারে। সর্বদিক দিয়ে ভৈরব উন্নত। যদি এই ক্ষমতা, যদি এই সম্পদ, যদি এই অর্জন আপনাদের মধ্যে কারো থেকে থাকে, তাহলে আপনারা বলুন, সেটি নিয়ে আমরা সবাই বিবেচনা করতে পারি, আমরা সবাই আলোচনায় বসতে পারি। এখানে আরেকটা প্রশ্ন আসে, কিশোরগঞ্জ কি ভাঙা সম্ভব নয়? কিশোরগঞ্জ ভেঙে কি দুটো জেলা করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। সেটি আয়তনের দিক দিয়েও হতে পারে, সেটি অন্যান্য দিক দিয়েও হতে পারে। এখানে হচ্ছে এই ল্যাম্পটি জ্বালানোর জন্য বা এই ল্যাম্পের শক্তি প্রকাশ করার জন্য বা এই ল্যাম্প থেকে উপকার নেয়ার জন্য 3টি ব্যাটারি প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টি ব্যাটারি যদি আমরা ভৈরববাসী হই, এই 3টি ব্যাটারির মধ্যে একটি যদি আমরা কুলিয়ারচরবাসী হই, এই 3টি ব্যাটারির মধ্যে একটা যদি আমরা বাজিতপুরবাসী হই, এবং অন্যান্য উপজেলার মানুষও হতে পারে, তখন কি হবে? তখন আমরা আমাদের ভৈরবকে জেলা করার মাধ্যমে এমন উপকার পেতে পারি যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। এখন আমরা যখন ভৈরবকে জেলার দাবি জানাই, তখন আমাদের আশপাশের উপজেলার ভাইগুলোও জেলার জন্য দাবি জানাই, এবং এতে কি হয়? এতে আমাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় এবং ওনাদেরও কোনো ফায়দা নেই। কারণ ভৈরব যদি জেলা হওয়ার যোগ্যতা না রাখে, তাহলে তারাও যোগ্যতা রাখে না, কিন্তু সবাই মিলে ভৈরব জেলা হওয়ার যোগ্যতা রাখে। আপনারা জেনে খুশি হবেন, এই বাংলাদেশে এমন একটি জেলা আছে যেটি 3টি উপজেলা নিয়ে গঠিত, সেটি হচ্ছে মেহেরপুর জেলা। তাহলে 3টি উপজেলা নিয়ে যদি একটি জেলা আমাদের বাংলাদেশে হতে পারে, তাহলে ভৈরবও জেলা হতে পারে। আমরা সেখানে কুলিয়ারচরের ভাইদের চাই, আমরা সেখানে আমাদের বাজিতপুরের মানুষদের চাই। আমরা সবাই মিলে যদি ভৈরবকে জেলা করি, তাহলে এর সুফল আমরা সবাই ভোগ করব। এবং এই ল্যাম্পটির মতো একদিন ভৈরব জেলা হয়ে যাবে এবং সে তার আলো দিয়ে সবাইকে আলোকিত করবে। তাই আমরা আসুন, আমাদের মধ্যে যেই ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলোকে ত্যাগ করি, সবাই আলোচনায় বসি। আলোচনা বসার মাধ্যমে নিজেদের সমস্যাগুলোকে ভাগাভাগি করি, নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধান নিয়ে আসি, এবং আমরা ভৈরবকে জেলা করে আমরা সমৃদ্ধ হই, আমরা উন্নত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।